কম বেশি আমরা সবাই জানি প্যানকেক কীভাবে বানাতে হয়। আমিও মোটামুটি জানি, তবে আজকে আপনাদের সাথে খুবই আনাড়ি একটা রেসিপি শেয়ার করব, যার কোনো পরিমাণ হয় না। পরিমাণ ছাড়া কীভাবে রেসিপি বানাবেন অবশ্যই আপনাদের সম্পূর্ণ আইডিয়ার উপর নির্ভর করে বানাতে হবে। এখানে আমি একটা ডিম নিলাম, তারপর পরিমাণ মতো চিনি দিবেন। এখন বলতে পারেন পরিমাণ মতো চিনি বলতে কতটুকু, তো আমি এখানে ব্যবহার করেছি 4 চা চামচ চিনি, চা চামচের 4 চা চামচ। একটা ডিম, তাও আবার নর্মাল টেম্পারেচারে না। রেসিপি করতে গেলে অনেকেই অনেকভাবে বলবে, দেখবেন যদি এইটাভাবে করতে চান তাহলে ডিমটাকে নর্মাল টেম্পারেচারে আনতে হবে, যদি ওইটাভাবে করতে চান তাহলে ডিমটাকে এইভাবে ফাটাতে হবে, ওইভাবে ফাটাতে হবে, নানান ধরনের প্রশ্ন এবং উত্তর। কিন্তু আমার কাছে মনে হয় যে একভাবে করলেই হয়ে যায়। দেখেন আমি আজকে বানাচ্ছি একদম নিয়মের উল্টোভাবে। আজকে সরাসরি ফ্রিজ থেকে ডিমটা বের করছি, তারপর চা চামচের 4 চামচ চিনি নিছি, জানি না মিষ্টি হবে কিনা, খেয়ে দেখতে হবে মিষ্টি হয় কিনা। তারপর দিছি এর মধ্যে হচ্ছে লবণ, তারপর ভিনিগার এসেন্স, ভিনিগার না, ভ্যানিলা এসেন্স, তারপর হচ্ছে এর মধ্যে দুধ দিছি, তারপর ময়দা দিছি, একটু বেকিং পাউডার দিছি, সুন্দর করে গুলিয়ে নিয়ে এখন প্যানের মধ্যে ভেজে নেব। এইটা গুলানোর পর কিছুক্ষণ রেখে দিলে দেখবেন সুন্দর মতো ফুলে যাবে। ওইরকম তেমনটা না যে ডিম ফ্রিজে থাকলে হবে না, আটার বদলে ময়দা ইউজ করতে হবে, এরকম অনেক ধরনের নিয়ম বলে রেসিপি যারা বানায় তারা। আমি আবার অত নিয়ম ফলো করি না, আমি আমার মতো করে বানাই, তাতে আমারটা তো খারাপ হয় না, সবসময় তো দেখি খাওয়া যায়।